কোরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলেছেন। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বিশ্বাস করার নাম ঈমান। এবার আমরা 1-2 মিনিটে বোঝার চেষ্টা করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন যে আল্লাহ কোরআনে বলেছেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? অর্থটা হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার দুনিয়াতে আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহর রাসূল বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে সত্যবাদী না মিথ্যাবাদী? সাধারণ মিথ্যাবাদী নয়, রাসূল বলেন মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী হইল মিথ্যাবাদী দাজ্জাল। আর এই গোলাম আহমদ কাদিয়ানীকে যারা যারা নবী মানে সবগুলি দাজ্জালের চেলা চামুন্ডা। এরপর এরপরে হাদিসের শেষের অংশে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন? তার কারণ হলো, আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই খাতামুন নবিয়্যিন কথার অর্থ হইল, উপাধিটার অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে যদি আর কোনো নবী না থাকে তাহলে আমাদের নবী পূর্ববর্তী নবী না মধ্যবর্তী নবী না শেষ নবী? সুতরাং কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল অর্থ করেছেন শেষ নবী। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাদিয়ানী শেষ নবী মানে না। এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের কোনো একটা আয়াত যে মানে না সে আর মুসলমান থাকে না। আমি কি আপনাদের বুঝাতে পারলাম কাদিয়ানী কেন কাফির? কোরআনের একটা আয়াত মানে না। কোন আয়াতটা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এই আয়াতটা না মানার কারণে কাদিয়ানী মুসলমান নয়, কাদিয়ানী কাফের হয়ে গেছে। আপনাদের মধ্যে একটা অস্থিরতা দেখা যাইতেছে, অস্থিরতার ভিতর দিয়ে কথা চলে না। এর থেকে আমি মনে করি তারানায়ে দারুল উলুম পড়তেছিল ছেলেরা, এটাকে পড়তে দেন, মানুষ একটু মনোযোগে শুনবে। আর মেহমান তো আমাদের কাছেই আছেন। মেহমান, এই সন্ত্রাস দমনের ব্যবস্থা হিসাবে ইসলাম কি বিধান দিয়েছিল? জাহাদ। সন্ত্রাস দমনের বিধান ইসলামে কি দেওয়া আছে? জাহাদ। সুতরাং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা উদ্ধারের জন্য ইংরেজের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজের ফতুয়া মতে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, ইতিহাসের পাতায় সেটাকে মুক্তিযুদ্ধ লেখা হয়নি, সেটাকে ইংরেজের বিরুদ্ধে মুসলমানের জাহাদ বলা হয়েছে। এমতাবস্থায় শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে তখনকার উপমহাদেশের মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি, আর অমুসলমানদের সংখ্যা ছিল 30 কোটি। এই 30 কোটি অমুসলমানের মধ্যে সিংহভাগ ছিল হিন্দু, আর বাকি অন্যান্য উপজাতি কম, হিন্দুরাই প্রধান। এই জন্য যখন ইংরেজরা দেশের স্বাধীনতা দেশবাসীর হাতে ছেড়ে দেয়, তখন এই সারা উপমহাদেশের 4 ভাগের 3 ভাগ হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে ছেড়ে দেয়, আর 4 ভাগের 1 ভাগ মুসলমানদের জন্য পাকিস্তান নামে ছেড়ে দেয়। এটা হলো যুদ্ধের ফলাফল। আমি যুদ্ধের প্রাথমিক অবস্থার কিছু কথা আপনাদের শোনাতে চাই। বুঝে থাকতে বলুন, ইংরেজদের কাছ থেকে আমাদের স্বাধীনতা উদ্ধারের জন্য মুসলমানদের যে মুক্তিযুদ্ধ চলেছিল, তখন সেটা মুক্তিযুদ্ধ নামে যুদ্ধ হয়েছিল না জাহাদ নামে?
জেহাদ শব্দের প্রয়োগটা বৈধ হলো কিভাবে? এরা দল বেঁধে অস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর হামলা করে দেশটা দখল করেছিল। সুতরাং ইংরেজদের এই উপমহাদেশ দখল করাটা স্বাভাবিকভাবে হয়েছিল, রাজনৈতিকভাবে হয়েছিল না, সন্ত্রাসী পদ্ধতিতে। এই জন্য সন্ত্রাস দমনের জন্য এই মুক্তিযুদ্ধকে জেহাদ নাম দেওয়া হয়েছিল, জেহাদের নামে চলতেছিল মুক্তিযুদ্ধ। এবার বলেন, তখন সারা উপমহাদেশে মুসলমানের সংখ্যা কতজন ছিল? 10 কোটি, আর অন্যান্যরা ছিল 30 কোটি। একসাথে 10 কোটি মুসলমান একসাথে এই জেহাদ নামের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ইংরেজরা যখন দেখলো যে 10 কোটি মুসলমানের মোকাবেলায় যুদ্ধ করে এই দেশের দখলদারি টিকানো যাবে না, তখন এই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজ কতগুলি অপকৌশল অবলম্বন করেছিল। এর মধ্যে একটা অপকৌশল হলো যে এদের ধর্মীয় নেতা আব্দুল আজিজ মুহাদ্দিসে ফতোয়া দিছে জেহাদের নামে মুক্তিযুদ্ধ করা ফরজ। এই জেহাদ, ইসলাম ধর্মে জেহাদ সম্পর্কে নবী বলে গেছেন, আল জেহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কাজেই মুসলমানের নবী যেহেতু কিয়ামত পর্যন্ত জেহাদের বিধান বলবৎ থাকবে বলে গেছে, কাজেই এক নবীর ধর্মের প্রচলিত বিধান আরেক নবী ছাড়া রহিত করার কোনো ব্যবস্থা কোনো ধর্মের বিধানে নাই। কাজেই ইসলামের আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বন্ধ করতে হইলে ইসলামের জেহাদ বন্ধ করতে হবে, আর ইসলামের জেহাদ বন্ধ করতে হইলে আরেকজন নূতন মানুষকে নবী বানাতে হবে। কারণ এক নবীর ধর্মের বিধান উম্মতে রহিত করতে পারে না, নূতন কোনো নবী আসলে রহিত করতে পারে। আপনারা কি বুঝলেন বলুন? এক নবীর ধর্মের মধ্যে যে বিধান চালু করে গেলেন, এই বিধান কোনো উম্মতে রহিত করতে পারে না। নবীর আগের নবীর কোনো বিধান রহিত করতে হইলে আরেকজন নূতন নবীর দরকার হয়, নূতন নবীর দরকার হয়। এই সূত্রে ইংরেজেরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজায়। তাদের একজন নূতন নবীর দরকার ছিল, যে নবী বলবেন ইসলামের জেহাদ বিধান রহিত, ইসলামের জেহাদ বিধান রহিত করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা দালাল হিসাবে গ্রহণ করে এবং সে অজস্র বই পুস্তক লেখে। এর মধ্যে একটা বইয়ের নাম ছিল গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক। এই বইয়ে গোলাম আহমদ কাদিয়ানী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়ার বিরুদ্ধে একটা পাল্টা ফতোয়াবাজি করেছিল। সে তাতে ফতোয়াবাজি করেছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন জেহাদ করা ফরজ। গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া দিল না ফতোয়াবাজি করলো? ফতোয়াবাজি করলো, জেহাদ করা হারাম। এখানে আমরা 1 মিনিটে জেহাদ ফতোয়া আর ফতোয়াবাজিতে বেশ কম কি একটু বুঝে নেই। আল্লাহর সঠিক বিধান বলে দেওয়ার নাম ফতোয়া, আল্লাহর সঠিক বিধান বলে দেওয়ার নাম ফতোয়া, আর আল্লাহর বিধান নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। আল্লাহর বিধান নিয়ে তামসা করার নাম ফতোয়াবাজি। এবার বলেন, ফতোয়া আর ফতোয়াবাজি চিনে থাকলে শাহ আব্দুল আজিজ কি দিয়েছিলেন? ফতোয়া। গোলাম আহমদ কাদিয়ানী এর বিরুদ্ধে কি করলো? ফতোয়াবাজি। সে বলল ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। এখন তো প্রশ্ন আসে স্বাভাবিক যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন কিয়ামত পর্যন্ত জেহাদ বিধান বলবৎ থাকবে। সুতরাং এক নবীর বিধান রহিত করার জন্য কোনো উম্মতে তো রহিত করতে পারে না। এই জন্য ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানীর নূতন নবী সাজাইছে, যেন বলতে পারে আমি নবী হইয়া, আমি নূতন নবী হইয়া পুরান নবীর ধর্মের জেহাদ বিধান রহিত করলাম। এই চক্রান্তে ইংরেজ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজিয়েছিল। আহমদ কাদিয়ানী এবং তার কাদিয়ানী সদল বলে মুসলমানদের তালিকার থেকে রহিত হয়ে গেল। গোলাম আহমদ কাদিয়ানী এবং যারা যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে একটাও মুসলমান তাকে নি, সবগুলি কাফের, সবগুলি কাফের। কেন কাফের এটাও বোঝার একটা পয়েন্ট আছে, পয়েন্টটা আমাদের জানা থাকা দরকার। আমি প্রথম দিন অথবা দ্বিতীয় দিন অথবা গত বছর আপনাদেরকে বলেছি যে একটা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান বলেছেন। 6 কথা বিশ্বাস করার নাম ঈমান।
এই 6 কথার সব কথা কোরআনে আছে। সুতরাং সংক্ষেপে কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান। অতি সংক্ষেপে আমরা বলতে পারি ঈমান কাকে বলে? কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। তাইলে কোরআনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ আদমকে নবী বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এটা বিশ্বাস করা ঈমান। এবার বলুন, কেউ যদি কোরআনের লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, ইমানদার তাকে না কাফির হইয়া যায়। কেউ যদি কোরআনের ঘোষিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, মুসলমান তাকে না কাফির হইয়া যায়। কেউ যদি কোরআনের ঘোষিত 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে না, মুসলমান তাকে না কাফির হইয়া যায়। ঠিক তেমনিভাবে কেউ যদি কোরআনের ঘোষিত খাতামুন নবিয়্যিনকে খাতামুন নবিয়্যিন বিশ্বাস করে না, সেও মুসলমান তাকে না কাফের হইয়া যায়। কেন কাদিয়ানি কাফের? আমি আপনাদের স্লোগানটার সাথে একমত। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা যা চাইছেন, দ্বিমত আসেনি কেউ? আপনাদের সকলের সাথে আমিও একমত। কিন্তু দুঃখজনক ব্যাপার হইল, বাংলাদেশের গদিতে যারা যায়, যাওয়ার আগেও বলে না কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা দিব, যাওয়ার পরেও কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করো দাবি মানে না। কাজেই এদের রাজনীতি আর এদের গদি দখল আপনাদের ধর্মের জন্য নয়। এদের রাজনীতি আর এদের গদি দখল হইল সরিষার তেল বের করার জন্য। সরিষার তেল এমনিই বের হয় না, মেশিনের চিপায় ফেলাইয়া বের করতে হয়। এই হইল এদের রাজনীতির কারণ, এই হইল এদের গদি দখলের কারণ। যারা গদিতে যাওয়ার আগেও ওয়াদায় আবদ্ধ হয় না যে আমরা গদিতে গেলে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা দেব, যারা গদিতে গেলে পরেও মুসলমানদের 17 কোটি মুসলমানের এই দাবি মানে না, এরা যদি নির্বাচনের সময় ধর্মের কথা বলে, এরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এরা যদি ইবাদত বন্দেগীর কথা বলে, এরা যদি তসবির কথা বলে, বুঝবেন এইগুলি ধর্মের খাতিরে ধর্মের কথা বলে না, গদি দখলের জন্য ধর্মের কথা বলে। মজার একটা ঘটনা আছে পাকিস্তানের, আপনাদের এসে নাই। পাকিস্তানের বেশ কয়েক বছর আগে পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলনে, আমিও থাকতাম সেখানে। তিনি ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। বর্তমানে তিনি দুনিয়া বেঁচে নাই। তিনি এক সময় বাংলাদেশের এক আন্তর্জাতিক সম্মেলনে একটা বক্তব্য দিয়েছিলেন। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? বেনজির ভুট্টো। আমার বাকি কথা আপনারা আজকে শুনলে আজকে বলবো, না আজকে না শুনলে কালকে বলবো। কিন্তু আমি একটা কথা জানতে চাই, মামুনুল হক সাহেব আমাদের সম্মানিত মেহমান, আজকের প্রধান মেহমান, উনাকে কি রাস্তায় উকি দিলে দেখবেন আপনারা, না স্টেজে আসলে পরিষ্কারভাবে দেখতে পারবেন? তাইলে স্টেজে তো পরিষ্কারভাবে আপনারাও দেখবেন, আমরাও দেখব। স্টেজে ও পৌঁছার আগে রাস্তায় উকি মারলে উনাকেও দেখবেন না, আমার কথাও শুনবেন না, লাভটা কি হবে? কাজে উনাকে দেখবেন এখানে, আর এখানে আসার আগে উনার দিকে উকি না মেরে আমার কথা শোনার চেষ্টা করুন। আমি আগেই বলেছি, আজকে বলার সুযোগ থাকলে আজকে বলবো, আজকে বলার সুযোগ না থাকলে আগামীকাল বলবো। এই আব্দুল মজিদ নদীম সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। এই বেনজির ভুট্টোকে একবার দেখা গেল নির্বাচনের আগে মাথায় ফট্টি বেঁধে হাতে তসবি নিয়ে দানা টানে। মাথায় কি বেঁধে? মাথায় ফট্টি বেঁধে হাতে তসবি নিয়ে দানা গনে, বোঝা যায় তসবি পড়ে। একজন আলেম বেনজির ভুট্টোকে তসবি পড়তে দেখে জিজ্ঞাসা করলেন, আজকে এখন নির্বাচন সামনে নিয়ে আপনি কিসের তসবি পড়েন? বেনজির ভুট্টো কয়, আয়াতুল কুরসির তসবি পড়ি। আলেম জিজ্ঞাসা করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা,
আপনি এত তাড়াতাড়ি পড়েন কেমনে? কয় শর্টকাট করে নিয়েছি। আলেম জিজ্ঞাসা করলেন, এত লম্বা আয়াতে তুমি কেমনে শর্টকাট করছো? কয় আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি, এর অর্থ হইল গদি। এই শব্দটাই আমি জফি, আগের কথা পরের কথা বাদ দিয়া শুধু বলি, শুধু তসবি পড়ি কুরসি 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 কুরসি, এর অর্থ হইল গদি 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 গদি। এবার বুঝে থাকলে বলেন, নির্বাচনের আগে যদি বেনজির ভুট্টো তসবি পড়ে, যে কোরআনের তসবি না গদির তসবি? ঠিক তেমনিভাবে বাংলাদেশে নির্বাচন আসার আগেও যারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার ওয়াদা করে না, গদিতে গেলে পরেও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে না, এরা যদি নির্বাচনের আগে ধর্মের কথা বলে, বুঝে নিতে হবে বেনজির ভুট্টোর মতো তসবি পড়ে। আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমাদের আজকের প্রধান মেহমান ঢাকার থেকে আগত হযরত আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম মাদ্রাসার দপ্তরে অপেক্ষায় আছেন। আমি শেষ করব আর উনি তশরিফ আনবেন, আপনারা তাকে দেখবেন, তার বয়ান শুনবেন। আল্লাহ আজকের মতো আমাদের সবাইকে তার সফল বয়ান থেকে উপকৃত হওয়ার সৌভাগ্য দান করুন। উনি স্টেজ থেকে আমাকে বলা হইতেছে, বলেছেন তাই রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করার নাম ঈমান। তেমনিভাবে কোরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলেছেন। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বিশ্বাস করার নাম ঈমান। এবার আমরা 1-2 মিনিটে বোঝার চেষ্টা করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন যে আল্লাহ কোরআনে বলেছেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? অর্থটা হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার দুনিয়াতে আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহর রাসূল বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, তাহলে সে হবে সত্যবাদী না মিথ্যাবাদী? সাধারণ মিথ্যাবাদী নয়, রাসূল বলেন মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী হইল মিথ্যাবাদী দাজ্জাল। আর এই গোলাম আহমদ কাদিয়ানীকে যারা যারা নবী মানে, সবগুলি দাজ্জালের চেলা চামুন্ডা। এরপর হাদিসের শেষের অংশে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? তার কারণ হলো, আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই খাতামুন নবিয়্যিন কথার অর্থ হইল, উপাধিটার অর্থ হইল, আমার পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে যদি আর কোনো নবী না থাকে, তাহলে আমাদের নবী পূর্ববর্তী নবী না মধ্যবর্তী নবী না শেষ নবী? সুতরাং কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল অর্থ করেছেন শেষ নবী। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাদিয়ানী শেষ নবী মানে না। এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের কোনো একটা আয়াত যে মানে না, সে আর মুসলমান থাকে না। আমি কি আপনাদের বুঝাতে পারলাম কাদিয়ানী কেন কাফির? কোরআনের একটা আয়াত মানে না। কোন আয়াতটা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এই আয়াতটা না মানার কারণে কাদিয়ানী মুসলমান নয়, কাদিয়ানী কাফের হয়ে গেছে। আপনাদের মধ্যে একটা
অস্থিরতা দেখা যাইতেছে, অস্থিরতার ভিতর দিয়ে কথা চলে না। এর থেকে আমি মনে করি তারানায় দারুল উলুম পড়তেছিল ছেলেরা, এটাকে পড়তে দেন, মানুষ একটু মনোযোগে শুনবে। আর মেহমান তো আমাদের কাছেই আছেন, মেহমান এই কয়েক মিনিটের মধ্যেই আপনাদের সামনে আসবেন। যেহেতু আপনাদের মন অস্থির না, এই অবস্থা